সকালের নাস্তা শেষ করে এদিকে দুপুরে রান্না বসিয়েছি। আজকে দুপুরের রান্নায় হচ্ছে পুঁইশাক, আমার আমার ছাদ বাগানের পুঁইশাক আর হচ্ছে মাছের মাথা দিয়ে পুঁইশাক রান্না করছি। আর হচ্ছে মুরগি করব, আর ডাল রান্না করা আগেরই আছে। তো রান্না করছি, আর এদিকে হচ্ছে আমার রান্নাঘরের জানলা দিয়ে কিন্তু বাইরের রাস্তা দিয়ে দেখা যায়। তো সেই রাস্তা দিকে তাকাচ্ছি, দেখেছি কিছুক্ষণ পর একজন বৃদ্ধ মহিলা বা এই বাড়ির গেটে ওই বাড়ির গেটে হচ্ছে উকি দিচ্ছে, আবার কোনো কোনো বাড়ির গেটে হচ্ছে ভিতরে যাচ্ছে। আবার এক বাড়ি থেকে দেখেছি একটু দৌড় দিয়ে বের হয়ে আসছে, মানে কেমন একটা অস্থির অস্থির অবস্থা। কতক্ষণ পর আবার তাকে দেখতে পাচ্ছিলাম না, কতক্ষণ পর আবার দেখেছি আরেক বাড়ির গেট থেকে মহিলাটা বের হয়ে আসছে। তখন খালামণিকে বললাম, খালামণি তিনতলা থেকে দেখেন তো মহিলাটাকে ডাক দিয়ে দেখা যায়, ডাক দিয়ে নিয়ে আসেন, দেখা যায় কিনা আগে। তারপরে খালামণি আবার তিনতলায় গিয়ে হচ্ছে মহিলাটাকে রাস্তা থেকে ডাক দিয়ে নিয়ে আসলো, বাসায় নিয়ে আসলো। বাসায় দোতলায় উঠতে উঠতে একদম হাঁপিয়ে উঠছিল মহিলাটা, মানে সে যেন শ্বাস ফেলতে পারছিল না, এরকম অবস্থা। কিন্তু তার পোশাক আশাক কিন্তু খুব সুন্দর ছিল। সে তারপরে হচ্ছে আগে তাকে বসতে বললাম। বসার পর আমি জিজ্ঞেস করছি যে আপনি এই বয়সে কেন হচ্ছে ভিক্ষা করছেন? এটা কিন্তু যে আমার জানলা দিয়ে রাস্তাটা দেখা যায়, সে ওই বাড়িগুলোর হচ্ছে গেট দিয়ে বারবার আসছিল, কি দিচ্ছিল। তারপর তারপর তাকে আমি আগে প্রথম লিচু খেতে দিলাম। সে লিচু খেলো সবগুলো, সে গুনে গুনে 4টা লিচু খেয়েছে, আর বাকি সবগুলো লিচু আবার তার ব্যাগে ভরেছে। আমি জিজ্ঞেস করলাম যে ভিক্ষা করছেন কেন? বলতেছে যে তার এখানে তার ছেলে নাই। পরে বললো যে হ্যাঁ, তার 2টা ছেলে আছে, এক ছেলে হচ্ছে বাড়িতে থাকে, আরেকটা এখানেই থাকে। তার ছোটো ছেলের সাথে সে থাকে। তো তার বাসা আমার বাসা থেকে একটু ভিতরের দিকে হবে, অল্প, খুব দূরও না। তো ওই রাস্তাগুলো কিন্তু সে হেঁটেই আসছে, এদিকে হেঁটে হেঁটে এই বাড়ি সে বাড়ি যাচ্ছে। তারপর হচ্ছে বলছে যে তাহলে ছোটো ছেলে কিছু করে না? বলে যে করে, সে দিনমজুরে কাজ করে, প্রতিদিনই কাজ করে সে। তাহলে কাজ করলে তো তাহলে আপনি কেন ভিক্ষা করছেন? আপনি তো হাঁটতেই পারছিলেন না। তখন সে বলতেছে যে তার ছেলের বউ হচ্ছে বলে যে মা কেন, মা তো বসে বসে খাবে কেন? যে মানে হচ্ছে কি, সে ঘরে আছে, মানে সে বসে বসে খাবে না, তাকেও কিছু একটা করতে হবে, কাজ করতে হবে। এখন সে তার অন্য কাজ পারবে না, তাই সে হচ্ছে ভিক্ষা করছে, ঘরে ঘরে যাচ্ছে। মানে হচ্ছে কি, এখন আমাদের দেখা যায় যে সবারই তো মা বাবা একসময় বুড়ো হয়ে যায়, বা আমরাও যারা আছি তারা কিন্তু সবাই আমরা একসময় বয়স্ক হব। কিন্তু প্রত্যেকটা সন্তানের কিন্তু উচিত তার মা বাবাকে দেখাশোনা করা, যতদূর সম্ভব তার যতটুকু সামর্থ্য আছে সেই সামর্থ্য অনুযায়ী কিন্তু সে তার মা বাবাকে দেখাশোনা করবে, করা উচিত। তখন আমি মহিলাকে বললাম যে তাহলে আমার তো এখনও রান্না হয়নি, আপনি দুপুরবেলা আমাদের এখানে খেয়ে যান। তাহলে বসতে বলেছি, বলে বলছে যে না, তাহলে আমি একটু ওই আশেপাশে আর কয়েকটা বাড়ি আছে, একটু ওদের বাড়ি, ওই বাড়িগুলো থেকেও ঘুরে আসি। এই বলে হচ্ছে সে বের হয়েছে, আবার আসবে বলে গেছে, আবার আসবে। তো এদিকে রান্নাবান্না প্রায় আমার শেষ হয়ে গেছে, কিন্তু দেখি যে তারপরও আসছে না। তো এইদিকে এই প্রত্যেকটা আসলে কি, আমি এই কাহিনিটা বলার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের সবারই উচিত তাদের মা বাবাকে যখন তারা বয়স হয়ে যায় তখন তাদেরকে দেখাশোনা করার। কারণ প্রত্যেকটা মা বাবাই তার সন্তানদেরকে কিন্তু ছোটোবেলায় আদর যত্ন করে বড় করে, বিশেষ করে ছেলেদের তো আরও বেশি। কারণ মায়েরা কিন্তু, বিশেষ করে মায়েরা তার ছেলেদের সব মেয়েদের থেকে কিন্তু বেশি আদর যত্নে বড় করে। যেমন আমাদের ঘরেই হচ্ছে আমরা 2 বোন আর হচ্ছে আমার ভাই। তো আমার মা কিন্তু অবশ্যই আমার ভাইকেই বেশি আদর করে। আমাদেরকে আদর করে না সেটা আমি বলবো না, সবাইকেই আদর করে, কিন্তু ভাইকে কিন্তু একটু অন্য চোখেই দেখে। তাদেরকে একটু, সব মায়েরাই, এটা আমার দৃষ্টিতে আর কি দেখা, যাদেরকে দেখা হয়েছে যে না, তারা মায়েরা ছেলেদেরকে একটু বেশি আদর যত্ন করেই দেখে। তারপরেও দেখেন আজকে এই বৃদ্ধ মাটা কিন্তু তাকে রাস্তায় রাস্তায় ঘুরতে হচ্ছে। তো এই জন্য আমি দিয়েছি এই ভিডিওটাকে শেয়ার করেছি যে সবাই যেন তার বৃদ্ধ মা বাবাকে একটু দেখাশোনা করে, তাদের যতদূর সামর্থ্য আছে তারা যেন তাদের সেই যত্নটুকু নেয়, তাদের বৃদ্ধ মা বাবাকে যেন কষ্ট না করতে হয়। এই যে আমি তখন প্রায় 3:30 বাজে রাস্তা দিয়ে দেখছি, কিন্তু জানি না কেন আর উনি আমাদের বাসায় আর আসলো না বেড়াতে। হয়তো বা ভুলেই গেছে, হাঁটতে হাঁটতে অন্য কোথাও চলে গেছে। কেউ যে দাওয়াত দিয়েছিল দেখে তার মনে হয় এটা আর মনেই নেই।